জয় বাংলা স্লোগান দেয়াকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে আদালত প্রাঙ্গণে হাতাহাতি হয়েছে। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনাকে ফালাইয়া না আমাদের আসলে ভুল হয়ে গেছে। ভুল যদি নাই হইতো তাহলে রাতের 1টা এসে আমি এখানে আপনাদের সাথে কথা বলা লাগে না। এর বাইরে নাম ধরে বলি, নাহিদ ভাই, আসিফ ভাই, হাসনাত ভাই, সার্জিস ভাই, যারা যারা আছেন, পিঠের চামড়া থাকবে না। এপ্রিল অথবা মার্চের দিকেই শেখ হাসিনা বাংলাদেশে আসবে, এটা মোটামুটি শিওর হয়ে গেছে। এই বৈষম্য বিরোধী এই নাগরিক কমিটিতে এই বামরা ঢুইকা আজকে আমাদের গণ অভ্যুত্থানের যে স্পিড, সেই স্পিড ভুলণ্ডিত করে বেদবি করে 11 নম্বর সিগন্যাল চলবো, পুরাই রেড অ্যালার্ট। সবাই সবার জায়গা থেকে প্রস্তুত হও, আরেকটা যুদ্ধ করা লাগবে। ওইটা হবে বাঁচা মরার যুদ্ধ, ওইটা হবে নিজের অস্তিত্ব, সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষার যুদ্ধ। আবার ন্যায় বিচারের জন্য আন্দোলন করতে হবে, এই জন্য তো আমরা গণ অভ্যুত্থান করি নাই। এই ছাত্রদের লেখাপড়ার ব্যাপারে কোন শুধু আছে টাকা কামাও আর বিয়ে করো, এছাড়া তো আমি দেখতেছি নাকি। এখন এই ধরনের বক্তব্য আমার কাছে মনে হচ্ছে ডক্টর ইউনূস নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। এটা আমরা আমাদের সারা জীবন, আমাদেরকে যদি পরবর্তীতে এসে খুনি হাসিনা তার দোসর অন্য কোনো এজেন্ট এসে হত্যা করে ফেলা, আমাদের বিন্দু মাত্র দুঃখ হবে না। সুচিকিৎসা ক্ষতিপূরণ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আগারগাঁওয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জুলাই আগস্ট অভ্যুত্থানের আহতরা। হারুনের একজন সহযোগী, উনি তাকে আটক করেছেন। আপনার সামনে আমি এক জামাত ইসলামকে পেছাইছি যে জামাত ইসলাম দুর্নীতিবাজ আছে কিনা, সে উত্তর দিচ্ছে। আপনারও সেম প্রশ্ন, বিএনপিতে কি কোনো দুর্নীতিবাজ লোক আছে? দুর্নীতিবাজ আছে নাই? এই যে ক্রিকেটারদের মানহানি হইলো, এটার দায়িত্ব কি আপনারা নেবেন? এন্টি কারাপশন প্রথম আমার কাছে আছে, স্ক্রিনশট দেখাতে পারবো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এদিকে জুলাই আন্দোলনে আহতদের তোপের মুখে পড়ে যায় হাসনাত আব্দুল্লাহ, এবং হাসনাতের মুখেই শোনা যায় যে শেখ হাসিনাকে তাড়িয়ে আমরা আসলেই অনেক ভুল করেছি, নয়তো রাত 1টার দিকে আমার এখানে আসা লাগতো না। হাসিনাকে ফালাইয়া না আমাদের আসলে ভুল হয়ে গেছে। ভুল যদি নাই হইতো তাহলে রাতের 1টা এসে আমি এখানে আপনাদের সাথে কথা বলা লাগে না। ওর সাথে আমার যোগাযোগ হয়। শরীফ আমাকে ফোন দিয়ে এখানে, আমি পিজি হসপিটালে, সিএমএইচে, নিটুরে, এনআইইউতে, আমি গতকালও 4টা পর্যন্ত আপনাদের ওখানে ছিলাম। কোথায় ছিলাম? ওই যে আপনাদের ওই যে ইয়াতে, আমদাদ কোথায়? আমদাদ এখন মানে বাসায়। আমি 4টা পর্যন্ত ওখানে, আপনারা যারা গাড়ি আটকাইছিলেন আমরা রাজি হই নাই। রাজি, আমি তো বলিনি আপনি রাজি হয়েছেন। অন্যদিকে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ ছাত্রপদ থেকে এখন যারা উপদেষ্টা হয়েছে তাদের পিঠের চামড়া থাকবে না বলে জানিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। কথা বললে অনেকে কষ্ট পাবেন, জামাত কষ্ট পাবে, বিএনপি কষ্ট পাবে, আমি কোনো রাজনৈতিক দলকে বলতে চাই না, কিন্তু সারা দেশে চাঁদাবাজি চলছে, সারা দেশে চলছে। একদম আমি বিএনপির লোক আছে, আমার দেখান 2-4টা জায়গার মধ্যে যে একটা ধাক্কা যদি শেখ হাসিনা দেয়, আওয়ামী লীগ দেয়, আপনি যে প্রশাসনের এই দিক থেকে যে সমর্থন পাবেন সেই সুযোগটা আছে আপনার? নাই। তো কি নিয়ে আপনি যুদ্ধ করবেন? এর বাইরে নাম ধরে বলি, নাহিদ ভাই, আসিফ ভাই, হাসনাত ভাই, সার্জিস ভাই, যারা যারা আছেন, পিঠের চামড়া থাকবে না। যদি মনে করেন যে এই সরকার চলে যাবে আর বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি বা জামাত ইসলাম আপনাদেরকে কোলে তুলে নিয়ে নাচবে, প্রশ্নই আসে না। আর আওয়ামী লীগ তো কত ভয়ঙ্কর হইতে হবে সেটা আপনাদেরকে বোঝানোর দরকার নাই, আপনারা জানেন। সেই সাথে আওয়ামী লীগের কর্মীরা মনে করেন অতি শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা। এপ্রিল অথবা মার্চের দিকেই শেখ হাসিনা বাংলাদেশে আসবে, এটা মোটামুটি শিওর হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে, শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে সে কিভাবে আসবে? সে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে, নাকি সে শুধু আওয়ামী লীগের নেত্রী হিসেবে, আওয়ামী লীগের প্রধান হিসেবে বাংলাদেশে আসবে? এটা একটা বড় প্রশ্নের জায়গা।
11 নাম্বার সিগন্যাল চলবো, পুরাই রেড অ্যালার্ট। সবাই সবার জায়গা থেকে প্রস্তুত হও, আরেকটা যুদ্ধ করা লাগবে। ওইটা হবে বাঁচা মরার যুদ্ধ, ওইটা হবে নিজের অস্তিত্ব, সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষার যুদ্ধ। যদি বাইসা থাকি আবার দেখা হইব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আওয়ামী লীগের কর্মী আছে, সবাই সবার জায়গা থেকে প্রস্তুত হও, যে কোনো সময় শেখ হাসিনা ডাক আসতে পারে। এবার বঙ্গবন্ধু রিজার্ভ ফোর্সের শেখ হাসিনাতেই আস্থা এবং দেয়ালে দেয়ালে দেখা যাচ্ছে জয় বাংলার লেখা, যা দেখে হতভাগ ছাত্র জনতা। অন্যদিকে আবার আমজনতার দল উপদেষ্টা আসিফ নাহিদ এবং সার্জিসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন এই তারেক। বাম মানে বেদব, বামরা বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে বেদবি করে, বামরা ইসলামের সঙ্গে বেদবি করে, বামরা বাংলাদেশি জাতীয়তাবাদের সঙ্গে বেদবি করে। এই বৈষম্য বিরোধী এই নাগরিক কমিটিতে এই বামরা ঢুইকা আজকে আমাদের গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিট ভুলণ্ডিত করে বেদবি করে যে বেগম জিয়াকে তারা মুক্ত করেছে। এই আসিফ তোমার হাতে নিয়ন্ত্রণ, এই নাহিদ তোমার হাতে নিয়ন্ত্রণ। তোমার আমি এক কম্বল বিতরণের দায়িত্ব দেই নাই, তোমার দায়িত্ব দিয়েছিলাম এই খুনিদের বিচার করার জন্য। এই তুমি কম্বল কেন বিতরণ করো? নেতা হবা, এই নেতা হবা, নেতা হওয়ার স্বাদ যাচ্ছে, তাই না? এখন আবার শুনছি পদত্যাগ করবে। পদত্যাগ করবা কেন? এই 6 মাস 7 মাসে আখের গোছানো শেষ হয়ে গেছে, সামনে 10 বছর রাজনীতি করার টাকা পয়সা ইনকাম হয়ে গেছে, এখন নির্বাচন করে আবার এমপি হবা, তাই না? তাহলে দায়িত্ব গ্রহণ করলা কেন? আমরা গতকাল জিজ্ঞাসা করেছিলাম, এই প্রশ্নগুলো আমরা ছাড় দেব না। এদিকে আবার উপদেষ্টা আসিফ মাহমুদকে এবার বিপিএল এর খেলাকে ঘিরে যে দলগুলোকে নিয়ে যে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে, ঠিক একই সময়ে একটি প্রেস ব্রিফিং এর সময় এক সাংবাদিকের প্রশ্নের তোপের মুখে পড়তে হয় এই উপদেষ্টাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ। বিসিবি থেকে একটা নিউজ লিক হইলো, সেটাতে বলা হইলো যে তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা। বিকেলবেলা আপনারা বলছেন এরকম কোনো কিছু আপনারা জানেন না। এই যে ক্রিকেটারদের মানহানি হইলো, এটার দায়িত্ব কি আপনারা নেবেন? এন্টি কারাপশন প্রথম আমার কাছে আছে, স্ক্রিনশট দেখাতে পারবো। তাকে অ্যাকাউন্টেবল করা হবে, যার ফেসবুক থেকে ব্যাপারটা লিখেছে, এটা তার পার্সোনাল একটা স্ট্যাটাস ছিল। এটা আমার মনে এমন কিছু বলে নাই, যদি এমন হয় তাহলে না, যোগাযোগ করা হয়েছিল, এটা আমার কাছে আছে, দেখতে পারেন। ঠিক আছে, এটা আমরা যদি দেখতে পারবো। আগে আমি আপনার কাছ থেকে জানতে চাই, থেকে হচ্ছে আমরা যে সতেরো কমিটি করেছি, কমিটি খুঁজে বের করবে যে যে দলগুলোর আসলে এই সামর্থ্য ছিল না, তারা কিভাবে আসলে এখানে আসবে। এবং আমি আজকে মালিকের সাথে কথা বলেছি এবং আমি স্পষ্টভাবে বলেছি, আপনি যদি এটা তৈরি করতে ব্যর্থ হন তাহলে আমাদেরকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে। আপনার রোল কি ছিল? টু সিলেক্ট রাজশাহী অ্যাজ আ সেক্রেটারি অফ দ্য গভর্নিং কাউন্সিল। আপনি কি জানতেন? আপনার তথ্যটা কি ছিল যেটার উপর ভিত্তি করে আপনি ট্রাস্ট করতে পারলেন এরকম একজন ফ্র্যাঞ্চাইজি মালিকের উপর? বইমেলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ছবি লাগানো ডাস্টবিনে ময়লা ফেললেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং শেখ হাসিনার হাতে গুম হওয়া ব্যক্তি যা বললেন মিডিয়ার সামনে। যে সকল সুশীলরা এই হত্যাকারীর জন্য তার কপালে আমি পা রেখে বলছি, যে সকল সুশীলরা এই হত্যাকারীর পক্ষে কথা বলতে চায়, আমি বলবো তারা ওই সকল হত্যাকারী থেকে তারা মাল খেয়ে তার কথা বলে। অন্যদিকে আবার চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টার থেকে সাবেক আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে আটক করা হয়েছে। সেই সাথে ছাড় পায়নি ডিবি হারুনের প্রধান সহযোগী, তাকেও গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। আগারগাঁওয়ের সড়কে অবস্থান নিয়ে গণভ্যুত্থানে আহতদের বিক্ষোভ এভাবে যদি বিক্ষোভ চলতে থাকে তাহলে এই দেশ স্বাধীন হবে কবে বলে জানিয়েছেন দেশের বিভিন্ন রাজনীতিবিদ। সেই সাথে বিয়ের পরেই মিডিয়ার সামনে এসে সার্জিস আলম বলেন, এ সরকারের কাছে যতটুকু আশা ছিল কিন্তু তার চেয়েও প্রত্যাশা অনেক কমে গিয়েছে। শেষমেশ নিজের পায়ে নিজেই কুড়াল মারল ডক্টর ইউনুস, এই বলে বিস্তারিত আলোচনা করেন এই অনলাইন অ্যাক্টিভিস্ট। ডক্টর ইউনুস নিজে যে জিনিসটার উদ্যোক্তা, 1/11-এর সময় যে স্বপ্ন তার ভিতর ছিল, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার যে প্ল্যাটফর্ম তিনি পাইছেন, তিনি যখন এই স্বপ্নকে বাস্তবায়ন করবেন তাহলে নির্বাচন হইলে এই সরকারের আন্ডারে, ডক্টর ইউনুসের আন্ডারে, সেই সরকার নিশিরাইতের সরকারের থেকে ভালো হবে, এটা অনেকে মানতে চাচ্ছে না। কারণ ডক্টর ইউনুস বাকি রাজনৈতিক দলগুলোর সম্পর্কে নেগেটিভ ধারণা পোষণ করেন অন্তরে। পরিশেষে দেশে যদি এভাবে চলতে থাকে আর সাংবাদিক ইলিয়াসের কথা যদি সত্যি হয় তাহলে আওয়ামী লীগ আবারও ফিরলে অনেক ভয়াবহভাবেই ফিরবে বলে জানান দেশের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা। এর বাইরে নাম ধরে বলি, নাহিদ ভাই, আসিফ ভাই, হাসনাত ভাই, সার্জিস ভাই, যারা যারা আছেন, পিঠের চামড়া থাকবে না। এই বিএনপি বা জামাত ইসলাম আপনাদেরকে কোলে তুলে নিয়ে নাচবে, প্রশ্নই আসে না। আর আওয়ামী লীগ তো কত ভয়ঙ্কর হইতে হবে সেটা আপনাদেরকে বোঝানোর দরকার নাই, আপনারা জানেন।
এই ছাত্রদের লেখাপড়ার ব্যাপারে কোনে শুধু আছে টাকা কামাও আর বিয়ে করো, এছাড়া তো আমি দেখতেছি না কিছু। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।